যে মানুষটা ব্যাক টু ব্যাক রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করলো তাকে নিয়ে কেউ চর্চাই করছে না ভাই। হ্যাঁ, এই মানুষটা কোথায় যাবে ভাই? মনে তো হচ্ছে এবছরও মেইন ইভেন্ট করবে না, তা বলে কি কোনো ম্যাচও হবে না ভাই? কেউ কোনো কথাই বলছে না, সবাই এখন আত্মা নিয়ে চর্চা করছে, আর কি বলবো। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, এই এপিসোডে আমরা যে ডিসকাশনটা করবো, দেখো সত্যি বলতে গেলে এলিমিনেশন চেম্বার এমন একটা পিএলই যেটাকে আমরা সবসময় ছোটবেলা থেকে ফিল করে এসেছি। হ্যাঁ ভাই, ওই স্ট্রাকচারের মধ্যে ম্যাচ হবে, একটা আলাদাই ফিল। কিন্তু এবারে এলিমিনেশন চেম্বারের সমস্ত ফিল চলে গেছে একটা সেগমেন্ট, মানে আত্মা কেড়ে নেওয়ার সেগমেন্ট, মানে ভৌতিক ভৌতিক ব্যাপার, আর কি বলবো। কিন্তু রক আর কোডি রোডসের সেগমেন্ট যেন মনে হচ্ছে সমস্ত জায়গায় আর পার করে চলে যাচ্ছে। মানে রক যেরকম ভাবে বলছে, ভাই আমি ডাস্টি রোডস তোর বাবার সাথে কথা বলেছি, সেও খুশি হবে তুই যদি আমার সাথে চলে আসিস। মানে কি বলবো, মানে কোন লেভেলের স্টোরি লাইন চলে যাচ্ছে। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডাব্লিউই এটাকে যা হয় হয়ে যাক ভাই, ওই লেভেলে নিয়ে তো যাচ্ছে। তার মানে এটা বুঝতে হবে যে ভাই এই মানে ম্যাচ তো নয় ভাই, এই স্টোরি লাইন মানে এই সেগমেন্টের মধ্যে অনেক কিছু কিন্তু অ্যাঙ্গেল আছে। এবার দেখো, এটা ঠিক যে এলিমিনেশন চেম্বারে এত কিছু রয়েছে, যেন মনে হচ্ছে ট্রিপল এইচ ভাববে যে আর বড় কোনো সারপ্রাইজ রাখবো না, সেটাকে পরের জন্য রাখবো। তাহলে কি সত্যি আমরা পাবো না, রিটার্ন পাবো না আমরা জেট কারগিলের? কারণ ওনার যা ইনভেস্টিগেশন চলছে, এবার তো আসুন, এবার তো কিছু করুন। মানে এবার সত্যি মনে হবে যে আদৌ এটা ডেলিভার করছে তো। কারণ ওদিকে যদি বিয়াঙ্কা বেলার এলিমিনেশন চেম্বার জিতে যায়, তাহলে তো রিয়া রিপ্লিকে উনিই ফেস করবেন, আর কিছু বলার নেই। অপরদিকে আরেকটা মানুষ আছে যে সত্যি একটা প্যাকেজ পাইপ ড্রাইভার খেয়ে লিটারালি বিয়ে, মানে বিয়ে তো বলবো না, কিন্তু হানিমুনও বলবো না, কিন্তু ভেকেশন করতে চলে গেল। মানে কতদিনের ভেকেশনে চলে গেল, মানে কি আর বলবো। তো রেন্ডি অর্টন কি আসবে না? এখন দেখো রেন্ডি অর্টন আসবে কি আসবে না, সেটা তো সত্যি বড় ব্যাপার। যে ভাই রেন্ডি অর্টনে আমরা কি ভেবেছিলাম জন সিনার সাথে ম্যাচ, ঠিক আছে চলো কেভিন ওভান্স রেন্ডি অর্টন আমরা এনজয় করবো। এটা শুধুমাত্র কেভিন ওভান্সের জন্য এনজয় করবো, কারণ উনি যেরকম আমাদেরকে ডেলিভার করেছেন, তো উনিও ডিজার্ভ করেন। কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি আওয়ার ট্রাইবাল চিফ, ইয়োর ট্রাইবাল চিফ রোমান রেন্স কি রিটার্ন করবে। দেখো সত্যি বলতে গেলে রোমান রেন্সের রিটার্ন পুরো আর পার সিচুয়েশন। কারণ রোমান রেন্সের যে মাত্র দুটো শিডিউল রয়েছে মার্চে, সেখানে প্রত্যেকে বলছে রোমান রেন্সের রিটার্ন। একদিকে লোগান পল জন সিনাকে বলছে সেলিব্রিটি সুপারস্টার, সেলিব্রিটি রেসলার, সেখানে রোমান রেন্স তো তারও নিচে চলে যাচ্ছে। আর কিছু বলার নেই। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডাব্লিউই কোন লেভেলে নিয়ে যেতে পারে ভাই রোমান রেন্সের রিটার্ন। দেখো সত্যি আমরা চাই কালকে রোমান রেন্সের রিটার্ন দেখতে। কিন্তু এটা ঠিক যে ভাই ডব্লিউডাব্লিউই এত কিছু এলিমিনেশন চেম্বারে রেখেছে, তো এখানে মনে হচ্ছে ভাই রোমান রেন্সের রিটার্ন আদৌ হবে বলে। কিন্তু হ্যাঁ, রোমান রেন্সের রিটার্ন দরকার, কারণ রেসলম্যানিয়া, তার মানে বুঝতে হবে যে ভাই রোমান রেন্সের কোনো সিনারিওই নেই। যদি রিটার্ন না করে তখন তোমরা বলবে তাহলে শিডিউল কি করে রয়েছে। তো রোমান রেন্সকে ভাই এলিমিনেশন চেম্বারে আসতেই হবে, ওনাকে একটা বদলা নিতেই হবে। এখন একজনের ওপর নেবেন নাকি দুজনের ওপর নেবেন, এটা একটা বড় ব্যাপার। কারণ তুই কি করে আমাকে এলিমিনেট করতে পারিস, যেখানে আমরা দুজন একসাথে পার্টনার ছিলাম সার্ভাইভার সিরিজ ওয়ার গেমে। তো এখান দিয়ে রোমানের একটুখানি তো ভাই গরম রয়েছে ভাই সিএম পাঙ্কের ওপরে। এবার দেখো সত্যি বলতে গেলে সিএম পাঙ্কের স্টোরি লাইন প্রচুর আজব, কারণ সিএম পাঙ্কে ডব্লিউডাব্লিউই যেন সব জায়গায় ঢোকাচ্ছে। মানে সিএম পাঙ্কে ঢোকাচ্ছে না, সিএম পাঙ্ক নিজে নাক গলাচ্ছে, সেটাই আসল কথা। তো এখানে আমরা যদি এটা ভাবি যে ভাই হ্যাঁ রোমান রেন্স এসে পুরো সেটকে পেটালো, সেখান দিয়ে রোমান আর সেটেরই সেট আপ হচ্ছে রেসলম্যানিয়ার জন্য। অবভিয়াসলি রেসলম্যানিয়া 31 থেকে 41 ওই ক্রেজি স্টোরি লাইনকে ডব্লিউডাব্লিউই এখানে নিয়ে আসবে, হতেই পারে নো ডাউট। কিন্তু রোমান রেন্স আর সেথ রলিন্স মেইন ইভেন্ট লেভেলে তো যাবে না, সেক্ষেত্রে অবভিয়াসলি ওই ওপেনিং বা মিডিলের কোনো ম্যাচ হয়ে যাবে, কিন্তু ওই ফিলটা আসবে না। তোমরা বলবে ভাই রোমানের এই শিডিউল যদি থাকে তাহলে ফিল আসবে কি করে। কিন্তু এটা ঠিক আছে, ডব্লিউডাব্লিউই যদি সত্যি ভাবে যে আমরা রোমানকে মেইন ইভেন্ট করাবো, তাহলে অনলি থিং যে ভাই তোমরা ট্রিপল থ্রেটটা নিয়ে আসো। আর হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো ভাই, মেইন ইভেন্ট করাবো। কারণ জেউস আর গুন্থারের ম্যাচ নাও হতে পারে গাইস মেইন ইভেন্ট, কারণ ডব্লিউডাব্লিউই দেখলো যে প্রোডাক্টের দিক দিয়ে যেটাকে ফ্যান্সরা ডিজার্ভ, মানে ফ্যান্সরা ডিমান্ড করছে, তো ফ্যান্সরা ডিজার্ভ করে সেই ম্যাচটা। তো সেক্ষেত্রে এই ট্রিপল থ্রেট ম্যাচও কিন্তু নাইট ওয়ান মেইন ইভেন্ট করতে পারে। কিন্তু তার জন্য কিন্তু ওই লেভেলে নিয়ে যেতে হবে যে ভাই হ্যাঁ সিএম পাঙ্ক আর সেথ রলিন্স, এদের তো ভাই ফিউরিয়াস অ্যাঙ্গেল রয়েছে। রোমান কিভাবে এদের উপরে অ্যাটাক করছে, কারণ রোমান আর সিএম পাঙ্কের এখনো কিন্তু কোনো ক্ল্যাশ হয়নি। তো এক্ষেত্রে এই ক্ল্যাশটা কিন্তু করানো দরকার। সেক্ষেত্রে ভাবো যে রোমান আর সিএম পাঙ্ক সেথ রলিন্স এদের পুরো সিনারিওতে পল এমেনের কোনো অ্যাঙ্গেল হওয়া, সেখান দিয়ে সিএম পাঙ্ক জিতে বেরিয়ে গেল, তো ওখান দিয়ে আরো লিড করবে। তখন মনে হবে যে ভাই সেথ রলিন্স যেন বেকারি এর মধ্যে রয়েছে, এটাও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে সেথ আর রোমান যেন বেশি স্যুট করে। রোমান আর সিএম পাঙ্ক তো ভাই আমি এখন ভাবছি না, কারণ রোমান আর সিএম পাঙ্ক অনেকটা এখন রক আর রোমানের মতো সিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটাকে টানছে আরো ভালো স্টোরি লাইন, আরো ভালো ফিল করানোর জন্য সেটাকে আরো দূরে নিয়ে যাচ্ছে। কিন্তু
এই এপিসোডে আমরা এমন একটা ডিসকাশন করব যেটা সত্যি যেন মনে হবে যে তোমরা ভাববে যে এটা কি করে হতে পারে, আর সেটা হচ্ছে কি ডব্লিউ কি কোনোভাবে রোমান রেন্সের রিটার্ন কোডি রোডস আর রকের সেগমেন্টের মধ্যে করতে পারে। দেখো এটা একটা বড় মানে সত্যি বলতে গেলে একটা অন্য রুটে চলে যাওয়ার মতো ডিসকাশন হয়ে যাবে, কারণ আমরা একদিকে ভাবছি যে হ্যাঁ কোডি হ্যাঁ বলবে নাকি না বলবে, এরকম যদি না বলে সেটা তো পুরো স্ট্রেট ভাবে হয়ে যাবে, যদি হ্যাঁ বলে তার মানে হ্যাঁ তো ভাই এত সহজে বলবে না, সেটা তো আমরা রাসেলমেনিয়ায় গিয়ে আমরা জানতে পারবো। কিন্তু সেক্ষেত্রে কোডি আর রকের সেগমেন্টে না এমন কাউকে লাভ মারতে হবে যে অবভিয়াসলি ওই সিনটা ক্রিয়েট করবে যার জন্য কোডি টাইম পেয়ে যাবে আর কোডি কোনো ডিসিশন নিতে পারবে না, রক খেপে গিয়ে বেরিয়ে যাবে। তো এখানে আমরা কথা বলেছি এলিমিনেশন চেম্বারের উইনারও এখানে এসে ইন্টারাপ্ট করতে পারে, এখানে সেথ রলিন্স এসেও ইন্টারাপ্ট করতে পারে, যদিও সেথ রলিন্স যদি নাও যেতে। এবার দেখো সেথ আর রোমানের যদি সিনারিও হয় তাহলে এখানে সেথ কেন আসবে এটা তোমরা বলতে পারো। সিএম পাঙ্ক তো ভাই যেখানে সেখানে ঢুকে যায়, আমি অলরেডি বললাম, তো সেক্ষেত্রে সিএম পাঙ্কও আসতে পারে। কিন্তু আমরা যদি ভাবি যে ভাই এখানে যদি বেটার কেউ যদি আসতে পারে যেটা একটা বড় সড়ো ড্রামা ক্রিয়েট করতে পারে, কারণ ফ্যান্সরা যা চায় তা যেন যদি ট্রিপল এইচ একটুখানি যদি শোনে যায় তাহলে কি আমরা ভাবতে পারি যে ভাই এই সেগমেন্টের মধ্যে রোমান রেন্স ইন্টারাপ্ট করতে পারে, এখান দিয়ে কোডিকে রক নিজের চ্যাম্পিয়ন করতে চাইছে, কিন্তু অপরদিকে রোমান রেন্সকে হারিয়েই কিন্তু কোডি চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে কি আমরা রোমানকে এর মধ্যে কোনোভাবে একটা অ্যাঙ্গেল করতে দেখবো? দেখো এর মানে এই নয় যে ভাই রোমান তার আগে এলিমিনেশন চেম্বার জিতে গেছে, সেটা বেকার, আমি ওটা বলছি না। কিন্তু রোমান আর কোডির সামনাসামনি মানে রোমানের কোডির সামনে আসার মেন রিজনটা হবে এটাই যে ভাই তুই কি করে নিজেকে বিক্রি করতে পারিস, কারণ তুই চ্যাম্পিয়ন হয়েছিস আমাকে হারিয়ে, আমি কিন্তু কারোর কাছে বিক্রি হয়নি। এখন রক কিভাবে রোমানকে ইউজ করেছে আগের বছর সেটা আমরা সবাই জানি, কিন্তু রোমান কিন্তু ওইভাবে কিন্তু বুঝতে পারিনি। এখন রক যেভাবে কোডিকে বলেছিল যে তুই তোকে আমি আমার ভাইয়ের মতো দেখছি, তো সেখান দিয়ে রোমান কিন্তু একটুখানি ফিউরিয়াস হবে রকের দিকে। এখন রকের এই ভাইচারা কোন দিকে যাবে, কারণ রোমানকেও ধরে রাখছে কোডিকেও ধরে রাখছে, তো এখান দিয়ে কখনোই ওইভাবে ক্ল্যাশ হবে না। কিন্তু হ্যাঁ ক্ল্যাশ তো ভাই হবে, কারণ রোমানকে যদিও রক উলাফালা মালা পরিয়ে দিয়েছে, হাক করেছে, কিন্তু এখানে ভাই থেমে যাবে ভাই, সত্যি রোমান এবার খেপে যাবে, আর এখান দিয়ে রোমান আর রকের কিন্তু একটা ক্ল্যাশ বিল্ড হবে। আর দেখো এটার মানে এই নয় যে আমি রাসেলমেনিয়া ভাবছি যে এদের ম্যাচ সেট আপ হয়ে যাবে, সেটা একদমই নয়, কিন্তু রোমান আর রকের একটা ক্ল্যাশ করাটা না সব থেকে বেশি দরকার। কারণ তোমরা রাসেলমেনিয়া 42-তে যদি সত্যি রোমান আর রকের সেট আপ করতে চাও তাহলে রাসেলমেনিয়া এমন কোনো একটা ড্রামা করা দরকার, তার আগেও একটা কিছু ফিল করানো দরকার, সেটা হবে রোমান আর রকের একটা ফেস টু ফেস, কিন্তু এমন একটা ফেস টু ফেস যেখানে মনে হবে যে হ্যাঁ রোমান খেপে আছে রকের ওপর, রক কিছুভাবে রোমানকে এড়িয়ে চলছে, তো এরকম কোনো সিন, তো এটা কিন্তু সব থেকে বেশি দরকার। তার জন্য রোমান আর রকের একটা সিনারিও করাটা খুবই মেজর একটা পার্ট হতে পারে। এবার তোমরা বলবে যে রোমান কি করে এই পুরো সেগমেন্টের মাঝখানে আসতে পারে, যেটা প্রচুর বেশি অকওয়ার্ড, কিন্তু দেখো এটা হতেই পারে, কারণ ডব্লিউ কিন্তু যথেষ্ট বেশি আনপ্রেডিক্টেবল সিন কিন্তু করবে। কারণ রোমান যদি এদের মাঝখানে আসে তার মানে তো আমরা এটা বুঝবো না যে ভাই রোমান আর রকের সেটা হবে, কিন্তু রোমান এসে জাস্ট কোডিকে দেখে নেবে, কারণ রোমানের নজর কিন্তু ছিল শুরু থেকেই যে হ্যাঁ আমি যখন ট্রাভেল চিফ হয়ে যাবো তখন আমি টাইটেলের জন্য আসবো, কিন্তু হ্যাঁ আমি তো রয়্যাল রাম্বল জিততে পারিনি, আমি এলিমিনেশন চেম্বারে আসতে পারিনি, তো সেক্ষেত্রে আমি স্টিল একবার চেস করবো এটাকে। কিন্তু এটা এখন ওই দিকে তো লিড করবে না যে ভাই হ্যাঁ রোমানও কোনোভাবে রাসেলমেনিয়া মেইন ইভেন্টে ঢুকছে, মানে এলিমিনেশন চেম্বারে উইনারও কোডিকে চ্যালেঞ্জ করছে, অপরদিকে রোমানও এর মধ্যে ঢুকছে। দেখো এটা হলে কিন্তু একটা অন্য লজিকের সিন হয়ে যাবে, যেটা আমি যদি সত্যিকালকে লিড করে তাহলে কিন্তু একটা অন্য কেস হয়ে যাবে, যেটা আমি অনেক আগে ডিসকাশন করেছিলাম, কিন্তু ওটা মাল্টি পার্সন অ্যাঙ্গেলে ছিল, কিন্তু ওটা হলে কিন্তু যথেষ্ট বেশি ভয়ানক, কিন্তু ওখান দিয়েও কিন্তু রক আর রোমানের সেট আপ হতে পারে। তাই জন্য দেখো সত্যি মনে হচ্ছে রোমান রেন্সের রিটার্ন কালকে আসাটা মানে রোমান রেন্সের আসাটা খুবই দরকার, কিন্তু এটা অনেক ওয়েতে হতে পারে, শুধুমাত্র আমরা এলিমিনেশন চেম্বারে থ্রুতে ভাববো সেটা কিন্তু না, আরো অনেক অ্যাঙ্গেলে কিন্তু এটা লিড করতে পারে। তবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো, কিন্তু হ্যাঁ আমি আর কোনো ডিসকাশন করতে চাই না, কালকে দেখবো যে সত্যি কি কোডি বিক্রি হয়ে যাচ্ছে, আর বিক্রি হয়ে গেলে আমি এই ছবিতে মালা পরাবো, আর এই ছবি আমি পুরো কিন্তু হ্যাঁ কালকে অনেক ডিসকাশন হবে, অনেক কিছু হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।